এক ঘন্টা আলেমের সামনে বইয়া বয়ান শুনলে যদি হালকা ধাক্কা লাগে, আর যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের সামনে যদি মাসকে মাস বছরকে বছর সময় লাগায়, সে তো গুনাহ মুক্ত হইয়া পবিত্র অন্তর নিয়ে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি রে বাবা, এত কষ্ট চিল্লায় চিল্লায় কথা বলা, জমিনের মধ্যে এত কষ্টের আর কোনো কাজ নাই। কথা বলার মতো কষ্টের কাজ, তাও যদি হয় আবার 1 মিনিট, তো টেনশন নাই। কিন্তু যদি হয় সেটা আনলিমিটেড, আবার যদি সেটা লেখা থাকে, এত টেনশন নাই, একটু চা টানলাম, দেখে দেখে বয়ান করলাম। আর যদি সেই বয়ানটা হয় না দেখে, তো আরো কঠিন। বুঝেননি ভালো করে বুঝেন যে কি কষ্ট করে দেশের আলেম ওলামারা, বুঝো। আবার যদি সেই বান্দা মুখস্থ বয়ান করে, আবার যদি টাইম মতো খানা না থাকে, ঘুম না থাকে, একটা মানুষ যদি টাইম মতো ঘুমাইতে না পারে, তার চলাফেরার ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স ঠিক থাকে না, লোকটা পাগলের মতো হয়ে যায়। এ আমাদের ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড়ায় সারা দেশের ভেতরে। এরপরে ঘন্টাকে ঘন্টা বয়ান। আবার 1 লাইনের মানুষ যদি হয়, তা টেনশন নেই। আমার সব মুড়ি 1 লাইনের, এটির ভিডিও ফাটাইয়া চোখ বন্ধ করে যা কইলাম কানে ধরে বাড়ি ধরবে। কিন্তু পরিবেশটা কেমন, হরেক ধরনের মানুষ এখানে ম্যাগনেট মাথা লইয়া বলছে। যারা হাফিজুর রহমানের মোটামুটি কাফের কইলেও খুশি, এরাও সিফায় দাঁড়ায় বয়ান শুনতেছে। এই পরিবেশে উপায় কি? এতগুলো মানুষের মাথা অন্তর ঠিক রেখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এরপরও ঘন্টাকে ঘন্টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতির সামনে একটু ভাষণ দেয়, কয় মিনিট? 5 মিনিট, 7 মিনিট। কি মুখস্থ হয় না? এটার আগে লেখার জন্য একটা টিম বানায়, বক্তব্য কি দেবো লিখে দাও, লেখে সিরি, এরপরে দেয়, এটারে মোতালা করে 13 বার, মোতালা কইরা 5 মিনিটের বক্তব্য জাতির সামনে দেয়। একটা শব্দ যদি ভুল হইয়াই যায়, জাতি আমার বিরুদ্ধে আন্দোলন করবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি ভাষণ দেয় 5 মিনিটের, তার লেখা দেয়, ও আল্লাহর বান্দা, আমরা ঘন্টাকে ঘন্টা বয়ান করি, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ফজরের পরে বয়ান, টাইম মতো ঘুম নাই, খানা নাই। এইরকম যদি প্রতিদিন 12 মাস দৌড়ানো লাগে, এর মধ্যেও তো 2-1টা ভুল হওয়াই তো স্বাভাবিক। আর এই ভুলটা যারা ধইরা যেই মুসলমান আলেমের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, এর মতো কুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না।